যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি একমাত্র সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আজকে পবিত্র মাহে রমজানের একেবারে শেষ লগ্নে, শেষ দশকের আমরা উপনীত হতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে রমাদানুল মুবারক 1446 হিজরির এই মাসে রমাদানগুলো আমরা 2 দশক প্রায় 20টি সিয়াম আমরা আজকে শেষ করতে যাচ্ছি। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক এ পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যিনি আমাদের সব কিছুর একমাত্র আদর্শের শ্রেষ্ঠ নবী ও রাসূল। তার আমল, তার নেতৃত্ব, তার কথা বলা, তার হাসা, তার হাসি, তার কান্না, তার ভালোবাসা, তার নেতৃত্ব, তার দিকভাল, তার শাসন, তার বিচার ব্যবস্থা, সব কিছুতেই আমরা একমাত্র যেই ব্যক্তির অনুসরণ করি এবং যার অনুসরণ করে আমরা সত্যিকার ধন্য হব, সেই নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসাল্লিয়ান ইকরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় আমালুল আশরিল আওয়াখির মিন রমাদান ওয়া আসরারুল ইতিকাফ, তথা রমাদানের শেষ দশকের আমল এবং ইতিকাফের তাৎপর্য এবং হিকমা। এই বিষয়ের উপরে কোরআন ও সুন্নাহর আলোকে এবং সালাফদের দর্শনগুলো দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা খুতবার মধ্যে আমরা উপস্থাপন করার প্রয়াস পাব। আমরা আলোচনাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। আমরা যদি একটু মনোযোগী হই, তারা আশা করি খুতবার মধ্যে যে বিষয়গুলো আসবে আমাদের ইবাদতের একটু হলো অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। দেখুন, সত্যিকার অর্থে আমাদের দুনিয়াতে আগমনের শুরু থেকে নিয়ে যেদিন থেকে আমরা দুনিয়ার আলো বাতাস পেয়েছি, সেই দিন থেকে আমাদের সময় জীবন থেকে ফুরিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে আমি বড় হচ্ছি, প্রকৃতপক্ষে বড় হচ্ছি না। বাহ্যিক অর্থে শারীরিক অবকাঠামোর দিক থেকে আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি পেলেও আমাদের মূল জীবনের চালিকা সেটি হলো আমাদের হায়াত, বয়স। এই বয়স একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, সেখান থেকে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর করতে করতে চলে যায়। এই সময়গুলো চলে যাচ্ছে, আগমন হয়েছে আমরা জেনে গেলাম, কিন্তু প্রস্থান কখন আমাকে চলে যেতে হবে এতটুকু আমাদের কারোই জানা নেই। আজকে আমরা খুতবা দিচ্ছি, আজকে আমরা ইফতারি করতে পারবো এর কোনো গ্যারান্টিও নেই। আমরা হয়তো এই পর্যন্ত আল্লাহর দয়ায় ও রহমতে 19টি সিয়ামের ইফতার করেছি, আর বাকি 9টি বা 10টি বা 11টি সিয়ামের ইফতার করতে পারবো এর কোনো গ্যারান্টি আমাদের লাইফে নেই। এজন্য আমাদের সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দিতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে। আমরা রমজানের শুরুতে যে আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা নিয়ে, যে আগ্রহ নিয়ে রমাদান শুরু করেছিলাম, রমাদানের বরকতগুলো পাওয়ার জন্য আমরা প্রথম সপ্তাহ, প্রথম কয়েকদিন আমরা খুব আগ্রহ ছিল, কিন্তু এর মাঝে কিন্তু আমাদের একটা ভালো অলসতা চলে আসে। এমন অলসতা আসে যে আমরা ওই গতিটা ধরে রাখতে পারি না। তাই আমরা বলতে চাই, রমাদান একটি নির্দিষ্ট কয়েকদিন, 1 মাস ব্যাপী এই বিশাল ইবাদতের মাসটিকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। মুমিনদের হৃদয়ে যেমন আনন্দ অনুভব করবে, তেমনি এরা কষ্ট অনুভব করবে। মুমিন এদের মধ্য থেকে এই গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাচ্ছে। এর জন্য আমরা আপনাদেরকে খুতবার মাধ্যমে আবারও সেই অনুপ্রেরণা জাগাতে চাই, নিজের মধ্যে
এবং আপনাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইমানি দীপ্তময় শক্তি যেন দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের শেষ দশকের যে বিশেষ গুরুত্ব অফারগুলো দিয়েছেন, এগুলো যেন আমরা কাজে লাগাতে পারি। এই শেষ দশকের আমলের গতি শক্তি কেমন হবে, এই দর্শন, এর বাস্তবতা আমরা যদি খেয়াল করি, তাহলে সরাসরি চলে যাব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শনের দিকে। এই রমাদান মাসের গুরুত্ব সবচেয়ে বেশি আমরা পেয়েছি, কারণ এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মাস ব্যাপী সিয়াম ফরজ করেছেন এবং এই সিয়ামের মর্যাদা, এই মাসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন। এই মাসেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন এবং সেই কোরআন অবতীর্ণ করেছেন কোন দিনে? লাইলাতুল কদর, সম্মানিত মহিমান্বিত রজনীতে। এই মহিমান্বিত রজনীগুলো কবে, কোন দিনে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যে স্পষ্ট, রমাদানের শেষ দশকে। তাহলে এই কোরআন শেষ দশকে অবতীর্ণ হয়েছে, তাহলে বোঝা যায় এই শেষ দশকের মর্যাদা আরো বেশি। পুরো রমজানের যেমন গুরুত্ব বেশি, তার চেয়ে আরো বেশি গুরুত্ব প্রমাণ করে রমাদানের শেষ দশকের গুরুত্ব। কেন? কোরআন অবতীর্ণ হয়েছে তাই। কারণ কোরআনের সম্পর্ক যার সাথে, তার মর্যাদা বেড়েছে। প্রিয় ভাইরা, আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন, 5টি কথা আমরা বলবো। কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে। জিবরিল আমিন কোরআনের ওহীটা নিয়ে আসার কারণে সকল ফেরেশতাদের মধ্যে তার মর্যাদা বেশি না কম? বেশি। এরপরে এই কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? শেষ নবীর প্রতি অবতীর্ণ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আমাদের নবীর সম্মান কম না বেশি? অনেক বেশি। যা পৃথিবীর যতগুলো নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলগণের উপরের সর্দার, সাইয়্যিদ, নেতা, আখিরি পয়গম্বর এবং শ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত হয়েছেন আমাদের নবী এই কোরআনের কারণে। এরপরে এই কোরআন কোন উম্মার উপর অবতীর্ণ হয়েছে? 3 নম্বর, উম্মতে মুহাম্মদের উপরে। এই উম্মার উপরে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই পুরো উম্মার সম্মান মর্যাদা বেড়েছে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরান বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাহ। আলহামদুলিল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। 4 নম্বর, এই কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই জন্য অন্যান্য মাসগুলোর চেয়ে রমাদানের গুরুত্ব বেশি। কিভাবে? এই রমাদানকে সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের গুরুত্বে আল্লাহ এত বেশি দিয়েছেন যে এই মাসে আল্লাহ তাআলা প্রতিদিন তার অসংখ্য বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, শয়তানদেরকে আটকে রাখেন এই রমাদান মাসের বরকতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুন আযীম ও শাহরুন মুবারাকুন, রমাদান হলো বরকতময় মাস, রমাদান এক বিশাল মাস। কিসের কারণে? কোরআন নাজিল হয়েছে এই মাসে, তাই এই মাসের মর্যাদা বেড়ে গেল। 5 নম্বর হলো, এই কোরআন অবতীর্ণ হয়েছে রমাদানের শেষ দশকের লাইলাতুল কদর রজনীতে, তাই এই রাতের, এই দশকের মর্যাদা আরো বেশি বেড়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলুন তো, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছেন, এই কোরআন আমি লাইলাতুল কদর, কদরের রজনীতে অবতীর্ণ করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? সেই মহিমান্বিত রজনী কি? আল্লাহ উত্তর দিয়ে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ।
তাহলে এই রাতগুলোকে পাওয়ার আকাঙ্ক্ষা কার কার জাগে? কার কার জাগে? এই রাতগুলো পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের সবার রয়েছে। যেহেতু এই রাত হাজার মাসের চেয়ে উত্তম, অতএব এই রাতকে পাওয়ার জন্য আমি আপনি কি করতে পারি? কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করলে শেষ দশককে ফলপ্রসূ, প্রোডাক্টিভ শেষ দশককে আমরা পালন করতে পারবো, সেই কথাগুলোই কিন্তু আপনাদেরকে আমরা বলবো। আমরা শেষ দশকের আমলগুলোকে যদি খুঁজতে চাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ, তার দর্শন, তার আমল আমরা ফলো করব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিম, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। তিনি রমাদানের শেষ দশকে আমল করার জন্য যত বেশি চেষ্টা করতেন, অন্যগুলোতে এত বেশি চেষ্টা করতেন না। কি বোঝা গেল? শেষ দশকে তিনি আরো বেশি চেষ্টা করতেন অন্য প্রচেষ্টার চেয়ে। তাহলে আমাদের প্রচেষ্টা, গতি, আমলের পরিমাণ বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা আশর, যখন শেষ দশকে প্রবেশ করতেন, শেষ দশক চলে আসতেন, তখন তিনি আহিয়াল লাইলা ওয়া আইকাদা আহলাহু, তিনি শেষ দশকের রাতগুলো তিনি জাগতেন এবং পরিবারকেও জাগাতেন। ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, এবং তিনি তার কোমরের কাপড়কে তিনি আরো শক্ত করে বাঁধতেন। কেন? যে এই 10 দিন যেহেতু বিশেষ গুরুত্বপূর্ণ সময়, এই 10 দিনের কোনোভাবে এই গুরুত্বপূর্ণ সময়কে আমি মিস করতে চাই না, নষ্ট করতে চাই না, এর পরিপূর্ণ গুরুত্ব মর্যাদা আমি হাসিল করতে চাই। এটা কার আদর্শ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ তাআলা এই শেষ দশকে লাইলাতুল কদর রাখলেন, যেই লাইলাতুল কদর বছর হাজার হাজার মাসের চেয়ে উত্তম বললেন। এবং এই জন্য তিনি বলতেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে এই রাতটাকে তালাশ করো। এবার আসুন, কিভাবে তালাশ করতে পারি এই শেষ দশকের? আমরা কি বিশেষ একদিন বা এক রাত, 2 রাত, 3 রাত এইভাবে চেষ্টা করলেই পাবো? যেহেতু বিশাল এই গুরুত্বপূর্ণ রাতটি পাওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ শক্তি দিতে হবে। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কি, 788 হিজরিতে যিনি মৃত্যুবরণ করেছেন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া ইযা কানাল আমরু হাকাযা ফায়ামবাগি আন ইয়াতাহাররাহাল মুমিন ফিল আশরিল আওয়াখিরি জামিইহি। যখন বিষয়টা এমনই ঘটছে যে লাইলাতুল কদর শেষ দশকেই রয়েছে, সুতরাং একজন মুমিনের উচিত এই লাইলাতুল কদর পাওয়ার জন্য পুরো 10 দিনই চেষ্টা করা উচিত। সুবহানাল্লাহ। কারণ আপনি একদিন করতে যাবেন, আপনি তো জানেন না আজকে 21 নাকি 22 না 23 না 27 না 29, জানেন না। যেহেতু এই 10 দিনের মধ্যেই পাওয়া যাবে, তাই এই 10 দিনের পুরো রাত জাগবো। কে বলেছেন এটা? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। সুতরাং আমরা ইমাম খতিবগণ আমাদের ত্রুটি আছে। আমরা কি করি? সমাজের মানুষকে পিওর আদেশ, পিওর আমল, হুবহু নবীর আদর্শগুলো সেভাবে ব্যাখ্যা করতে পারি না, বা আমাদের সালাফদের দর্শনী যে আমলগুলো ছিল সেগুলো তুলে ধরতে পারি না। তখন কি হয়? উল্টো আমাদের সমাজের মানুষ একদিনকে খুব প্রাধান্য দিয়ে বসে, 27 রাত্রিকে বিশেষ মর্যাদার সাথে পালন করা হয়। এটা একেবারে মূর্খতা, একেবারে পাগলামি ছাড়া কিছুই নয়। আমার বিবেক, জ্ঞান, বিচক্ষণতা আমাদের সালাফ ইমাম ইবনে তাইমিয়ার মতো নয়। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শনটা কি?
তিনি কি মাত্র এই একদিন বা 27 রাতকে তিনি গুরুত্ব দিয়েছেন? না, ইয়াতাকিফু ইয়ালতামিসুহা, এই রাতটাকে পাওয়ার জন্য যেই কাজটি আপনাকে শেষ দশকে করতে হবে সেটা হলো ইতিকাফ করতে হবে। কি করতে হবে? ইতিকাফ করতে হবে। আর ইতিকাফ করার মধ্য দিয়ে ইয়ালতামিসুহা, আপনাকে খুঁজে বের করতে হবে কবে সেই রাতটা। ইতিকাফ মানে মসজিদের আপনি ইবাদতের জন্য নিজেকে একনিষ্ঠ ভাবে এক জায়গায় আপনি মসজিদে নিজেকে আবদ্ধ রেখে মানবীয় কাজ কর্ম গল্প কথাবার্তা বেশি পরিমাণে খাদ্য সব কিছু পরিহার করে নির্ভেজাল ইখলাসের পরীক্ষা দেওয়ার জন্য ইবাদতে যুক্ত হওয়া। কারণ আপনি এই বিশাল অফারটি পাওয়ার জন্য এইভাবে ছাড়া কখনোই সম্ভব নয়। আমার নবী যেহেতু এইভাবে চেষ্টা করতেন, তাহলে আমি আপনি কোন ধরনের ইমাম হুজুর হলাম? আপনাকে বলে দিলাম যে ঠিক আছে, আজকে 27 রাত্রিতে আমাদের মসজিদে আজকে দ্বিতীয় তারাবি হবে, রাত জাগা হবে, এখানে ব্যবস্থা করা হয়েছে, রাতের খাবার আয়োজন করা হয়েছে। ওই কমিটি, ওই ইমাম, এরা সবাই মূর্খতার পরিচয় দিচ্ছে। বোঝা গেল? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্নী ইতাকাফতুল আশল আউয়াল, আমি শেষ দশক ইতিকাফ করতাম, প্রথম দশক। আলতামিসু হাদিল লাইলা, তিনি প্রথম 10 দিন থেকে শুরু করতেন ইতিকাফের একটা টার্গেট নিতেন। কে নিতেন এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম 10 দিনই তিনি খুঁজতেন। এরপরে তিনি বলছেন, আমি এরপরে মাঝের 10 দিনও চেষ্টা করতাম, ইতিকাফে লেগে যেতাম। এরপরে তিনি যখন শেষ দশকে চলে আসলেন, তখন শেষ দশকে ইতিকাফ করতেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাদানের 10 দিন, মধ্য 10 দিন এবং শেষের 10 দিন, মোট 20 দিন ইতিকাফ করেছেন তার মৃত্যুর আগে। সেখানে আমরা কিভাবে মাত্র 1 দিন 2 দিন বা শুধুমাত্র বেজোর রাত্রিগুলোতে, বেজোর রাত্রিগুলোর হাদিস আছে, সেটাও সুযোগ আছে, আমরা বলবো, কিন্তু আপনি বেজোর রাত্রির মধ্যে আবার কাটছাট করবেন, এটি কিন্তু, এই কথাটাই বোঝা যাচ্ছে, এটাও মূর্খতা। আপনি বেজোর রাত্রিগুলো 5 দিন আপনি অবশ্যই জাগবেন, তারপরেও যাতে মিস না হয়ে যায়, ছুটে না যায় কোনোভাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের পুরো 10 দিনই তিনি ইবাদতের জন্য শক্তভাবে লেগে পড়তেন, ইতিকাফ করতেন। এবং পরবর্তীতে তার স্ত্রীগুলো কিন্তু ইতিকাফ করেছেন। সুতরাং ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, কদ আজমা আল মুসলিমুনা আলা আন্নাল ইতিকাফ মুতাআক্কিদুন ফিল আশল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে ইতিকাফ করার সুন্নতে মুআক্কাদা। আপনি ইতিকাফ কেন করবেন? আপনাকে প্রায় 11 থেকে 12টি পয়েন্ট বলবো, যে 11 থেকে 12টি পয়েন্ট আপনাকে উদ্বুদ্ধ করবে ইতিকাফ করতে। কারণ শেষ দশকের ফজিলত, গুরুত্ব, মর্যাদা পেতে হলে আপনাকে ইতিকাফের কোনো বিকল্প নেই, সোজা কথা। কারণ ইতিকাফ করতেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাহাবীগণ ইতিকাফ করতেন, তারা শেষ দশকের এই অফারগুলো গ্রহণ করার জন্য। কারণ এই সময়গুলো ফুরিয়ে গেলে আপনি আগামীতে আর রমাদান পাবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। ওসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের নিকট চলে যেতেন, যে কবরের কাছে, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে
তিনি কবর জিয়ারত করতেন আর চোখ দিয়ে কান্না ঝরে ঝরে পড়তো, এমনকি তার দাড়িগুলো ভেজে যেত। তাকে বলা হতো, ব্যাপারে কি উসমান, জাহান্নামের কথা বললে আপনি এভাবে কান্না করেন না, কিন্তু আপনি কবরের পাশে আসলে, কবরের কথা শুনলে আপনি এত বেশি কান্না করেন, ব্যাপারটা কি? তিনি বললেন, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিল আখির ফা ইন নাজা মিনহু ফামা বাদু আইসার মিনহু। কবর হলো পরকাল জীবনের সব ধাপগুলোর প্রথম ধাপ। কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায়, তাহলে পরবর্তী আখেরাত, হাসর, এইগুলো ফুলসিরাত তার জন্য সহজ হবে। কবরে যদি মুক্তি না পায়, তাহলে তার হাসর কঠিন হবে, তার ফাইসালা কঠিন হবে, তার নাজাত তো আরো বেশি কঠিন হবে। তাই তো আমি কবর থেকে বাঁচার জন্য আমি ভয় করি, কবরকে প্রচুর ভয় করি, কিন্তু সেই কবরে আমি আপনি কখন যাব, কবে যাব, কেউ জানি না। এই জন্য আগামীতে রমাজান পাবো কি পাবো না, এই জন্য কবরের পরীক্ষায় যেন মুক্তি পাই, নাজাত পাই। এই জন্য আপনাদেরকে বলতে চাই, হায়াত দম ফুরে যাবে যে কোনো মুহূর্তে। এই জন্য শেষ দশককে আপনাকে এমন ভাবে ইবাদতে লেগে যাবেন, সেই ইতিকাফ আপনি করবেন, যে ইতিকাফ আপনাকে অনেক উন্নত ইবাদতে, তাকওয়া অর্জনে এবং আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে, এবং আপনি বিশাল লাইলাতুল কদরগুলো পেয়ে যাবেন। কোনো ধরনের সংশয়, কোনো ধরনের ভয় ভীতি থাকবে না। অবশ্যই কোনো না কোনো একটা রাতে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। অতএব এই লাইলাতুল কদরের সুযোগটা আপনি কোনোভাবে যেন ছুটে না যায়। এই জন্য রমাদানের শেষ দশকের সবচেয়ে বড় আমল হলো কি? ইতিকাফ। এর চেয়ে বড় আমল আর কিছুই নেই। যতই ওয়াজ করেন, যতই আপনি আমলের কথা, কারি আমলের কথা তুলে ধরেন, সেগুলো থাকবে, সেগুলো আছে, কিন্তু ইতিকাফ করলে আপনার সব আমল এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। কিভাবে? আপনি কি জানেন ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন? এই ব্যাপারে তিনি সবচেয়ে বেশি সতর্ক থাকতেন। তিনি দুনিয়ার সকল মুসলিম উম্মার তিনি একমাত্র প্রতিনিধি, আল্লাহর বিশেষ বান্দা, নবী ও রাসূল হয়েছিলেন। তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, মানুষের সমস্যার সমাধান করতেন, বিচার ফয়সালা করতেন। এত কিছু যুদ্ধ জিহাদ তার নেতৃত্বে হতো, সব কিছু নিয়ে তিনি ব্যস্ত থাকা সত্ত্বেও এত ব্যস্ততাকে তিনি দূরে ঠেলে দিয়ে তারপরও শেষ 10 দিন তিনি ইবাদতের জন্য নিজেকে যুক্ত করতেন। আমি আপনি কত বেশি ব্যস্ততার মধ্যে রয়েছি। আমি কি মনে করি আমার চেয়ে নবীজির ব্যস্ততা কম ছিল? কখনোই নয়। আমরা একেবারে জিরো, আমাদের পজিশন, অবস্থান একেবারেই নিচু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু করতেন। অতএব আমাদের কি উচিত নয় এইভাবে ইতিকাফ করায়, যাতে করে ইতিকাফ করার মধ্য দিয়ে আপনি আল্লাহর নবীর সুন্নাহর একজন ধারক হতে পারবেন। আপনি আল্লাহর সেই নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর সাথে সম্পর্ক করার অফার সুযোগ পাবেন। এই জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এই শেষ দশকের সবচেয়ে বিশাল, সবচেয়ে বড়, সবচেয়ে আমল যেটি হলো, বিবেকবান ব্যক্তিগণ অবশ্যই এই 10 দিনে ব্যবসা বাণিজ্য, ব্যস্ততা, দুনিয়াবি ধান্দা সব কিছু ছেড়ে দিয়ে ইবাদত করার জন্য মাইল ফলক সময় হচ্ছে ইতিকাফের মধ্য দিয়ে শেষ দশককে কাটাতে হবে। কারণ শেষ দশকে ইতিকাফ করলে কি লাভ? ইতিকাফ করার কয়েকটি আপনার লাভের কথা বলবো। নাম্বার 1, জিয়াদাতু সিলাতিক ইলা ইমানিয়া বিল্লাহ। আল্লাহর সাথে আপনার ইতিকাফ করলে আল্লাহর সাথে ঈমানি সম্পর্কটা বৃদ্ধি পাবে। কারণ ইবাদতে ইতিকাফে বসেছেন কার জন্য? মহান আল্লাহকে একমাত্র তাকে স্মরণ করার জন্য। আপনি তার ধ্যানে ইবাদতে মগ্ন থাকবেন। এই কাজটি যদি করে এই ঈমানটা বাড়বে কার? আমার ঈমানি সম্পর্ক আল্লাহর সাথে বৃদ্ধি পাবে। নাম্বার 1। নাম্বার 2, ওয়াল জাওয়ানিবুল ইবাদিয়্যা আল্লাতী তুযাক্কি নাফসাক। এই ইতিকাফ করলে আপনার সামগ্রিক ইবাদতের একটা পরিশুদ্ধতা, পরিচ্ছন্নতা সৃষ্টি হবে।
আপনি গাফেল ছিলেন, আপনি অলস ছিলেন, আপনার ইবাদত ত্রুটি ছিল, সেই ইতিকাফ করার ফলে যেহেতু খাসভাবে নির্ভেজালভাবে আল্লাহর ধ্যানে পড়েছেন, আল্লাহর ধ্যানে ইবাদতে মগ্ন হয়েছেন, সুতরাং আপনার থেকে ওই অশুদ্ধতা, আপনার নিকট থেকে এই অলসতা, এই সবগুলো দূর হয়ে যাবে এবং এর ফলে আপনি দুনিয়াবি ফিতনা থেকে বেঁচে যাবেন। 10 দিনের ট্রেনিং তো হবে, ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে এগিয়ে আসার বিশেষ সুযোগ সৃষ্টি হবে। 3 নম্বর, ইতিকাফ এমন একটি মহান সুযোগ, যেই সুযোগের ফলে আপনার মানবীয় সমাজের সাথে চলতে গিয়ে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে, কথাবার্তায় চলতে ফিরতে বিগত দিনে যে ত্রুটিগুলো হয়েছে, এই ত্রুটিগুলো সংশোধন করা সম্ভব হবে। এই জন্য আমরা আজকে একটি হাদিস বলবো। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে হাদিসটি নিয়ে এসেছেন এবং ইমাম মুনজির রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল আলিমিল্লাযী ইউআল্লিমুন নাসাল খায়রা ওয়া ইয়ানসা নাফসাহু কামাসালিস সিরাজ ইউযিউ লিন-নাসি ওয়া ইয়াহরিকু নাফসাহু। ওই আলেমের দৃষ্টান্ত দিয়ে বলেছেন, ওই আলেম আপনাকে সাবধান হতে হবে, আমি নিজেকেও সাবধানতা অবলম্বন করছি এবং ওই সমস্ত আলেমদেরকে সাবধান করছি যারা জ্ঞান অর্জন করেছেন, যারা মানুষকে কল্যাণের কথা বলেন, যারা মানুষকে দ্বীন শিক্ষা দান করেন। ওই আলেম মানুষকে ভালো ভালো কথা বলতে পারে, মানুষকে দ্বীন শিক্ষা দিতে পারে, আমলের কথা বলতে পারে, কিন্তু ওয়ায়ানসা নাফসাহু, সে নিজেরকেই ভুলে যায়। তার মানে আমি অনেক বড় বড় বক্তব্য দিলাম, কিন্তু আমার নিজের মধ্যে সেই আমল নেই, নিজের দিকে খেয়াল রাখি না, মানুষকে আমি ওয়াজ করে বেড়ালাম। এই আলেমের দৃষ্টান্ত কেমন? কামাসালিস সিরাজ, ওই দুর্গের মতো, ওই আলোকবর্তিকার মতো, ওই আলোর চেরাগের মতো, যেই চেরাগ, যেই দুর্গ মানুষকে আলোকিত করে। আমি একজন ভালো বক্তা, ভালো আলেম, আমার বক্তব্য দিয়ে আপনাদেরকে আলোকিত করে গেলাম, আমার বক্তব্য শুনে আপনারা ইতিকাফ করা শুরু করে দিলেন, আমার বক্তব্য শুনে আপনারা দান খেলা শুরু করে দিলেন, আমার বক্তব্য শুনে আপনারাও ইবাদতে মনোযোগী হয়ে গেলেন, কিন্তু আমি মানুষকে আলোকিত করলাম, কিন্তু আমি নিজেকে পুড়িয়ে ছাই করে দিলাম। এটি কি সমাজের বাস্তবতা নয়? হাজার হাজার বড় বড় উলামা পাবেন, লক্ষ লক্ষ তাদের বক্তব্য ভাইরাল হবে, ভিউ হবে, কত কিছু ধান্দাবাজি, দুনিয়াবি ধান্দাবাজি, রাষ্ট্রীয় নীতি বলেন, কত কাজে কর্মে আমরা পাগলের মতো ছুটে বেড়াই, কিন্তু নিজের চরকায় তেল দিতে পারি না। এই হাদিসটাকে যখন আমি পড়ছিলাম, আমি খুব আফসোস করে বলছিলাম, সত্যিকার অর্থে আমরা আলেমরা এতটাই হীনমন্যতার মধ্যে রয়েছি, এতটাই পাগল হয়ে গেছি, আমরা মানুষকে ভালো ভালো কথা বলতে পারি, কিন্তু নিজেরা করতে পারি না। এই জন্য আল্লাহর আশ্রয় চাই, হে আল্লাহ, শুধু কথাই নয়, আমরা যা বলি তা যেন নিজের মধ্যে আমল করতে পারি এবং আপনারাও যেন সেগুলো শিখে আমল করতে পারেন। আল্লাহ তুমি তৌফিক দান করুন, আমিন। ইতিকাফ করলে কি হবে? ইতিকাফ করলে আপনার সৎ নেককার বান্দাদের সাথে আপনার সুসম্পর্ক গড়ে উঠবে এবং ভেজাল এবং দুর্ভাগা অসুস্থ মনের মানুষগুলো থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। তার মানে কি? আপনি ইতিকাফ না করলে অবশ্যই দেখবেন আপনার বন্ধু বান্ধব আশেপাশে যারা রয়েছেন তাদের সাথে গল্প গুজব করে বসবেন, আপনার ইবাদত আপনার মিস হয়ে যাবে। কিন্তু আপনি যেভাবে আল্লাহকে সময় দিতেন, যেভাবে শেষ দশক কাটাতেন, সেটা আপনি পারবেন না। এই জন্য ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি শক্ত করে বলেছেন যে আউযু বিল্লাহি মিন সিয়ারি হাউলাইল্লাযিনা নুআশিরুহুম, আমি আশ্রয় চাচ্ছি ওই সব লোকদের থেকে যাদের সাথে আমি একসাথে বসবাস করি, একসাথে চলাফেরা করি, তাদের থেকে আশ্রয় চাই। লা নারা ফীহিম যাহিম হিম্মাতিন আলিয়াতিন,
আমি তাদের মধ্যে এমন কোনো ব্যক্তিকে দেখতে পাই না, আমার বন্ধু সাথীদের মধ্যে কাউকে দেখা যায় না তার মধ্যে হিম্মত আছে, তার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা আছে ইবাদতের, এমন কোনো ব্যক্তিকে বন্ধুকে খুঁজে পাই না যে ফাইকুক্তাদা বিহিল মুবতাদিউন, যে কোনো প্রাথমিক পর্যায়ের ইবাদতকারী কোনো ব্যক্তিরা তার অনুসরণ করে ইবাদত শিখবে, তাকে দেখে তাকওয়াবান হবে, তাকে দেখে দান করা শিখবে, এমন কোনো বন্ধু বান্ধব আমি খুঁজে পাই না। আজ থেকে কত বছর আগে 752 হিজরিতে মৃত্যুবরণ করেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র, তিনি কথা বলছেন আমি ভালো মানুষ আর দেখতে পাচ্ছি না, এমন কোন ব্যক্তিকেও দেখি না যে তার মধ্যে বিশেষ তাকওয়া আছে, তাকে দেখে অন্য ব্যক্তি তাকওয়াবান হবে। ভেবে দেখেন তাহলে কত বছর আগে সালাফদের আমলে যদি এই ধরনের চিন্তা থাকে, ভালো মানুষের সংখ্যা নাই, আমলদারের সংখ্যা একেবারে নগণ্য, বর্তমান ফিতনার সময় তাহলে আমরা কত ব্যস্ততায় রয়েছি, কত ধান্দায় রয়েছি, কত কিছু অজুহাত দিয়ে আমরা আমল থেকে পিছিয়ে রয়েছি। আমাদেরকে কে বা বন্ধু করবে আর আমরাই কাদেরকে বন্ধু করব, আমরা কি চিন্তা করেছি? 5 নম্বর হলো ইতিকাফ করার মধ্য দিয়ে আপনি একমাত্র নির্ভেজাল আল্লাহর জন্যই যে ইবাদত করেন এই ইখলাসের পরীক্ষা দিতে পারবেন। আপনি যে একমাত্র ইখলাসী বান্দা, আপনার কথার জোর খুব ভালো, আপনার বক্তব্য খুব ভালো, আপনাকে দেখে মানুষ ফলো করে, কিন্তু দেখা যাবে আপনি ইতিকাফ করে আল্লাহকে খুশি করতে পারছেন কিনা সেটা দেখতে হবে। দেখুন আপনার ইখলাস আছে কিনা। একজনের কথা বলি, একজন সালাফ এর কথা উল্লেখ করি, তিনি একদিন প্রথম কাতারে সালাত আদায় না করতে পেরে দ্বিতীয় কাতারে সালাত আদায় করলেন। তিনি তখন বুঝতে পারলেন যে আমি আজকে প্রথম কাতারে সালাত মিস করে দেওয়ার কারণে আমি প্রথম কাতারে যে আনন্দ পেতাম, যে সম্মান পেতাম, এটা আজকে আমি মিস করছি, আমি এটা হাতছাড়া করে দিলাম। তো সালাফগণ বলছেন ওই ব্যক্তি মূলত যে প্রথম কাতারে সালাত আদায় করতে না পারা, এটার আনন্দ পাওয়া আর না পাওয়া এটি মানুষকে দেখানোর জন্য হতো, অর্থাৎ মানুষ যাতে বলে যে আব্দুর রহমান প্রথম কাতারেই নামাজ পড়ে, মানুষ তাকে প্রথম কাতারেই মনে করবে। আসলে এটা লক্ষ্য নয়। ইখলাস একটা ভিন্ন জিনিস। ইখলাস হচ্ছে আপনি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবেন। আল্লাহ তাআলা আপনার ওই অন্তরটাই দেখবেন, তাকওয়াটা দেখবেন। আপনি চেষ্টা করবেন, প্রথম কাতারের গুরুত্ব তো অবশ্যই আছে, কিন্তু আপনার তাকবীরাত ওলা ছুটবে না। আপনি সবসময় আনুগত্যতার সাথে আপনি সর্বসময়ের প্রথম সালাত আদায়ের অগ্রগামী হবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাই ইতিকাফ করলে আপনার মধ্যে এই ধরনের ইখলাসের ত্রুটি থেকে আপনি মুক্ত হতে পারবেন। 6 নম্বর কি, এই ইতিকাফ করার মাধ্যমে ইখলাসের পরীক্ষা যেমন হবে, আপনি অহেতুক কথাবার্তা থেকে আপনি রক্ষা পাবেন। 7 নম্বর কি, ইতিকাফ করলে আপনার চোখের মধ্যে একটা কান্নার ঝোল আসবে, এই কান্না করতে গিয়ে আপনার অশ্রু বয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কান্না করতে করতে তাদের চোখগুলো ভাসিয়ে দিতেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 গালের উপরে 2টা দাগ পর্যন্ত হয়ে গেছিল, তারা এত বেশি কান্না করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন পড়তেন, আরো বেশি কান্না করতেন। তাই ইতিকাফ করলে আপনি নিজেকে অনুনয় বিনয়ী একজন বান্দা হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পাবেন। ইতিকাফ করলে 8 নম্বর হলো আপনি সালাফদের ইবাদতের সাথে নিজেকে পরিচয় করতে পারবেন। ইতিকাফ করলে সালাফদের ইবাদতের মতো করে নিজেকে গড়তে পারবেন। কিভাবে দেখুন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে হাজারাতু শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া মাররাতান সাল্লাল ফাজরা, আমি একজন ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে ফজরের সালাত আদায় করলাম। এরপর ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে দেখলাম তিনি মসজিদে ফজরের সালাত আদায় করে তিনি জোহর পর্যন্ত তিনি কি করলেন, জোহরের কাছাকাছি সময় পর্যন্ত আল্লাহর জিকিরের ধ্যানেই থাকলেন। এরপর ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবনুল কাইয়িমের দিকে তাকিয়ে বললেন যে এটাই হচ্ছে আমার খাদ্য, আমি যদি এই খাদ্যটা গ্রহণ না করি, এই জিকির আজকার এই হজ না করি, আমার শক্তি দুর্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সালাফদের আমল দেখুন। অতএব ইতিকাফ করলে আপনি পুরো টাইমটা জিকির আজকার মধ্যে কাটাতে পারবেন। ইতিকাফের 9 নম্বর হলো ইতিকাফ করলে আপনি একেবারে নিয়মতান্ত্রিকভাবে ইবাদত করার অভিপ্রায় পাবেন এবং আপনি নিজেকে আরো দায়িত্বশীল মনে করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করে, আমিন। 10 নম্বর ইবাদত, 10 নম্বর হলো ইতিকাফ করতে পারলে আপনি নিজেকে
আরো বেশি আল্লাহ ভীতি অর্জন করতে পারবেন এবং আপনি নিজেকে আরো বেশি প্রস্তুত করতে পারবেন। কিয়ামুল লাইলে আপনি লম্বা লম্বা আপনি তেলাওয়াত করে লম্বা তেলাওয়াত করে বেশি বেশি রাতে সালাত আদায় করবেন। এই জন্য সুফিয়ানুস সাউরি তার আমল দেখুন, ইদা আসবাহা মাদ্দা রিজলাহি ইলাল হায়াতে, লম্বা রাত জেগে তিনি তাহাজ্জুদে সালাত আদায় করতেন। তার দুই পা ফুলে যেত, যখন সকাল হতো তখন দুই পাটা তিনি মাটির সাথে দিয়ে অলের দিকে তিনি উঁচু করে দাঁড় করাতেন, এভাবে উঁচু করে দাঁড় করাতেন, কারণ ওই পায়ের রসগুলো রক্তগুলো যেন আবার স্বাভাবিক হয়। আপনারা জানেন লং টাইম সফর করলে বসে থাকলে পায়ে একটা রস নেমে যায়, লং টাইম দাঁড়িয়ে থাকলে একটা পায়ে একটা ক্লান্তি আসে। তারা কত লম্বা ইবাদত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ইবাদত করতেন, রাতের সালাত আদায় করতেন, তার পাগুলো ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি ইবাদত করেন আপনি, আপনার পূর্বের পরের সব গুনাহ মাফ, এরপরে এত ইবাদত করেন? তিনি বললেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? অতএব প্রিয় হাজিরিন, আমরা সেই কাজটি করব। ইতিকাফ করার ক্ষেত্রে অবশ্যই এই কাজগুলো করলে আপনি সুবিধা পাবেন। ইতিকাফ অবশ্যই করবেন। ইতিকাফ করতে পারলে আপনি অতিরিক্ত খাদ্য গ্রহণ, অতিরিক্ত কথাবার্তা থেকে রক্ষা পাবেন, নিজেকে ইবাদত গুজার বান্দা করতে পারবেন। ইব্রাহিম আদহাম তিনি বলছেন, মান জবাতা বাতনাহু, কেউ যদি পেটকে রক্ষা করতে পারে, জবাতা দীনাহু, তার দিনকে হেফাজত করতে পারবে। অমান মালাকা জুআহু, কেউ যদি তার ক্ষুধাকে নিবারণ করতে পারে, তাহলে সে তার আখলাককে কন্ট্রোল করতে পারবে, রক্ষা করতে পারবে। সুতরাং আমরা কি করব? ইতিকাফ করব। রমাদানের শেষ দশকের বিশেষ আমলের সবচেয়ে বড় সুপার আমল হলো ইতিকাফ করুন। ইতিকাফ করে নিজেকে আল্লাহর ধ্যানে মগ্ন করুন এবং শেষ দিকে এসে আপনারা আরো বেশি দান খায়রাত করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, সাদাকা করবেন। যারা যাকাত দেনে তারা যাকাত দ্রুত আদায় করবেন, যারা দান করেননি অতি দ্রুত দান সাদাকা করবেন। এইভাবে আপনার শেষ দশকে বেশি বেশি জিকির আজকার মধ্যে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান শেষ দশকে ফলপ্রসূ রমাদান পালন করতে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্ছুতগুলো ক্ষমা করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ দশকের প্রতিটি মুহূর্তকে যথাযথ আদায় করার শক্তি দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাওয়াবুর রাহিম।